নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। আর আজকে বন্ধুরা আমরা দু চারটি জিনিস জানবো যেগুলো সব সময়ের জন্য জানবো। আর জানবো মানে এই জানাটার মধ্যে কিন্তু আমাদের নির্ভর করছে গাছ। দেখুন বন্ধুরা, আমরা এই সমস্যাগুলোর মধ্যে মাঝে মধ্যেই পড়ে যাই। আমাদের গাছই হয়ে আছে, ফল নেই, এমনটা আমরা বুঝি। অনেক সময় দেখছি, আবার এই সময় সারা দিনে আমাকে অনেকেই এমন প্রশ্ন করে যে আমার কাছে ফলই আসে না। আবার অনেকে প্রশ্ন করছে ফল এসে সব ফল গাছে ফল ঝরে যাচ্ছে। আবার অনেকে প্রশ্ন করছে দাদা গাছ তো বড় হয়ে গেছে, কবে ফল আসবে। আবার অনেকেই প্রশ্ন করছে ফুল আসছে, ফল আসছে, একটাও ফল থাকছে না। আর এইরকম কঠিন কঠিন বিষয়গুলো আমরা কিন্তু সব সময় তার পরিচর্যা করছি, অথচ আমরা ভালো করতে পারছি না। দেখুন, আমাদের এই জায়গাগুলো ধরতে হলে এই জায়গাগুলো আমাদের ধরতে হবে। কোন জায়গাগুলো? যে জায়গাগুলো কিন্তু আমরা বারে বারে এড়িয়ে যাচ্ছি। আর সে এড়িয়ে গেলে কিন্তু বারে বারে সেই জায়গাটাকে আমাদেরকে আবার ফিরে আসতে হবে। তো সেই জন্য বন্ধুরা, আমরা এই জায়গাগুলোকে কিন্তু ঠিক করলে বাকি জায়গাগুলো আমাদের কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর আমরা প্রতিটি গাছকেই কিন্তু ভালো করতে পারবো। অনেক বন্ধুই আমাকে প্রশ্ন করছে, ধরুন এই এখন ভিডিওটা বানাতাম না, এক জন আমার কাছে এসেছেন যে দাদা আমি গাছে তাহলে কখন খাদ্য দেব, আর আমার একটা গাছে তো ফলই আসছে না আর গাছটাও বাড়ছে না। এই যে আমি কখন খাদ্য দেব, আমরা অনেকেই জানি না যে গাছে কখন খাদ্য দেব। আবার অনেকেই জানি না যে গাছে কখন খাদ্য দেওয়ার পর আবার ঠিক পরের খাদ্য কখন দেব। শুধু মনে হয় যে এই সময় গাছে খাদ্য দিলে, আমরা যেগুলো করে ফেলি অনেকেই, যে শর্টকাটে যে তাড়াতাড়ি তুমি বিষয়টা ক্লিয়ার করে বলো না। দেখুন, হুট করে আমরা এই সময় ভেবে নিই যে যেটা জানতে চাইছি যেন সাথে সাথে হয়ে গেলে খুব ভালো হয়। এরকম করে গাছ হয় না। গাছ করতে হলে এই বিষয়গুলোকে আপনাকে সবসময় ধ্যান দিতে হবে। আপনি যখন গাছের কাটিং করবেন সেই সময় খাদ্য দেওয়া নয়, এটা কিন্তু আমাদের অনেক বন্ধুই করে ফেলে। আর সেটা কিন্তু করা যাবে না। দেখুন, এখানে আমি তর্ক বিতর্কে আসছি না, আপনি আপনার গাছের একটা নিয়ে পরীক্ষা করে দেখুন। আমরা এইগুলো কিন্তু অনেকেই করে ফেলি। আর হয় এগুলো আমাদের যখন এইটুকু তো মাথা, কত রকম কথা যখন ঢুকবে একটা মাথার মধ্যে না, তখন এইগুলো অটোমেটিকই মাথা থেকে বেরিয়ে আসে আর আমরা করে ফেলি। কোনগুলো করে ফেলি? যে হুট করে একটু গাছে খাদ্য দিয়ে দিই। গাছে ফল আসছে না মানে অনেকেই প্রশ্ন করে যে গাছে ফল আসছে না মানে খাদ্য দিলে ফল আসবে। দেখুন, এই যে ভুলভাল চিন্তাধারা। গাছে খাদ্য দিলে গাছের বৃদ্ধি হয়, এইটুকুটা আপনি জানুন। সব ধরনের গাছকে কিন্তু আপনি ভালো করতে পারবেন, গ্যারান্টি আছে। তাহলে কি আমরা গাছে ফল নিতে গেলে তার ফল আসার জন্য খাদ্য দিয়ে ফলানো নয়। তাহলে আমরা এটা তো বুঝতে পারলাম যে গাছে ফল আসাতে হলে তার খাদ্য বন্ধ করা। আবার বলছে খাদ্য কখন দেব। খাদ্য আপনি হুট করে যখন তখন খাদ্য দিয়ে দেবেন না, বিশেষ করে ফলের গাছে। তাহলে আপনি কখন খাদ্য দেবেন? দেখুন, খাদ্য আপনি তখনই দেবেন যখন আপনি বৃদ্ধি করাবেন। অর্থাৎ আপনি যখন গাছের ডালটা কেটেছেন, টুক করে কেটে দিয়েছেন। এই যে আমরা কোথায় কোথায় ভুল করি বলুন তো? গাছে আপনার কোনো সময় একটা সময় ফল হয়েছে, তা আপনি ফলটা শেষ হয়ে গেল, তারপরে কিন্তু আপনি কাটিং করতে পারেন। দেখুন, কবে ফল শেষ হয়েছে তারপরে আপনি কিন্তু কাটিং করছেন 2 মাস 4 মাস বা মর্জি অনুযায়ী। এখন আমার এটা কেটে দিলে ভালো হবে, গাছটা গ্রোথ হবে। ফল গাছের ক্ষেত্রে কিন্তু তা করা যায় না। তাহলে আমরা ফল গাছের কাটিং কখন করব বুঝি। প্রথমে বুঝি কোনটা না, গাছের ডাল কাটিং করার পরে গাছ থেকে ডাল বেরোলে তবেই কিন্তু আমরা খাদ্য দেব। তাহলে খাদ্য কখন দেব? যখন আমরা বৃদ্ধি করব। তাহলে আমরা গাছের একটা ডাল কাটবো কখন না, যখন তার কাজটা শেষ। অর্থাৎ আমাদের গাছে যখন ফল হয়েছে, ফল শেষে আমরা গাছের ডাল কাটিং করব। দেখুন, এই ছোট ছোট একটু করে মাথায় ঢুকিয়ে নিলে তাহলে কিন্তু আমাদের অনেক কিছু জানা যায়। যে আমি ফেসবুকে এই 3-4 দিন আগেকার কথা হচ্ছে, একটা ভিডিও দেখছিলাম, তো খুব ভালো লাগলো ভিডিওটা দেখে। এক ভদ্রলোক ভিডিওটা করেছেন, খুব ভালো লাগছে। তো যদিও অন্য প্রসঙ্গে, যে পিঁপড়ার এইটুকু একটা ব্রেনে কত কাজ করে, কিন্তু আমাদের এত বড় ব্রেনেও আমরা সেভাবে সেই কাজগুলো কিন্তু করতে পারি না। কেন? ব্রেনটাকে আমরা হ্যাং করে ফেলি। এই যে আমাদের এই কাজগুলো যদি সঠিকভাবে না করি, তাহলে কিন্তু আমাদের এই কাজগুলোই হবে না, আর সেগুলো কিন্তু আমরা ছেড়ে অনেক দূরে চলে যাব।
পরের পর একের পর এক কোনোদিনই আমরা কিন্তু ভালো গাছ করতে পারবো না। বন্ধুরা, তাহলে আমরা খাদ্য কখন দেব? নিশ্চয়ই বুঝলাম যে গাছের একটা ডাল কাটিং এর পর গাছের ডাল বেরোলে তবেই খাদ্য দেব। গাছের ফল এসেছে, ফল এসে যাওয়ার পরেও আমরা ফলে খাদ্যটা দেবো কখন? তাহলে আমরা বৃদ্ধি করব, ফলটাকে বড় করব, তাহলে গাছের ফল পর্যন্ত আমরা ওয়েট করব। তাহলে গাছে ফল আনানোর জন্য বা যে কোনো ফুলের গাছেও যদি আপনি ধরেন, ফুল আনানোর জন্য আপনি কি করছেন না, ফুল আনানোর জন্য কিন্তু আপনাকে খাদ্য দিয়ে ফেলছেন না। তাহলে আমরা গাছের বৃদ্ধির জন্য শুধু ভাববো যে গাছের বৃদ্ধির জন্যই আমাদের খাদ্যটা দেওয়া বা ফলের বৃদ্ধি করানোর জন্য আমাদের খাদ্য দেওয়া, এই আগেই পিছনে করে ফেললে কিন্তু হবে না। তাহলে আমরা যারা গাছের বৃদ্ধি করব, ফলের বৃদ্ধি করব, ফল বলে মনে হলেই আমরা খাদ্যটা দেব। কাটিংটা তখনই করব যখন আমাদের গাছটা শেষ, ফুল গাছে শেষ, ফল গাছে শেষ, এবারে কাটিং করবো। তাহলে হুটছুট আমরা কাটিং করব না এবং যে কোনো সময় কিন্তু খাদ্যটা দেব না। দেখুন, যখন আপনার ফুল আসার সময়, অর্থাৎ ধরুন সারা শীতের সময়টা গাছটি একেবারে কিন্তু ঘুমিয়ে থাকছে, সেই ঘুমন্ত গাছে কি করছে, আমরা জাগিয়ে জাগিয়ে তাকে তুলছি, গাছে খাদ্য দিচ্ছি, পরিমাণ মতো জল দিচ্ছি। এই যে সারাটা বছর আপনার গাছ সুন্দর হয়ে রয়েছে, তার ফল আনানোর জন্য গাছকে আপনার তার খাদ্যটাকে বন্ধ করা, খাদ্য বন্ধ করা, পরিমাণে গাছকে কষ্ট দেওয়া, তবেই তো গাছ আপনাকে কিন্তু গাছ ভর্তি ফুল দেবে। আমরা কি করছি, গাছে ফুল আসছে না, ভালো রকম জল দিচ্ছি, জল দেওয়ার পরে আমরা গাছটিকে বৃদ্ধি করানোর চেষ্টা করছি, তাহলে আমাদের কি করে হবে? তাহলে এইগুলো আমরা মানবো, যে আমাদের জানবো এবং মানবো, তবেই কিন্তু আমরা কার কাছে মানবো না, আমরা আমাদের গাছের কাছে মানবো যে আমাদের গাছে ফুল আসছে না, তারপরেও আমি তাকে জল দিচ্ছি, খাদ্য দিচ্ছি, গাছকে বাড়ানোর জন্য চিন্তা করছি, বিভিন্ন কিছু মাথায় ঢুকিয়ে আমাদের গাছের ক্ষতি করছি। তাহলে কি করছি, গাছের ক্ষতি করছি। সেই ক্ষতিটাকে ভালো করতে গেলে আমাদেরকে কি করতে হবে না, গাছের খাদ্য বন্ধ করতে হবে, তবেই কি। এটাই দেখুন সিস্টেম। আপনি যে কোনো নার্সারি পরামর্শ নিতে পারেন, নিয়ে আপনি জানতে পারেন যে কি করবেন। আমরা অনেকেই এই ভুলগুলো কিন্তু হুট করে করে ফেলি এবং না জেনেই করে ফেলি। তাহলে আমাদের গাছের ফুল দিতে হলে গাছের ফল মানে খাদ্য বন্ধ দিতে হবে। এবারে এই জায়গায় একটা আসি, অনেক বন্ধুর এরকম আছে যে গাছে ভর্তি প্রচুর ফুল আছে, একটাও ফল কিন্তু থাকছে না। এখন দেখা যায় যে অনেক বন্ধুরই গাছে ভর্তি ফুল আছে, ফুলের পরে সে কিন্তু পরের পরে একটা করে ওষুধ অ্যাপ্লাই করে যাচ্ছে, এই ওষুধ দিলে প্রচুর ফল হয়ে যাবে, এটা দিলে সব ভালো হয়ে যাবে, এটা দিলে সব ভালো হয়ে যাবে। তারপরেও কিন্তু অবশেষে তাকে নিরাশ হতে হচ্ছে। তার কারণ তাকে জানতে হবে তার যে মাটির মধ্যে খাদ্য একেবারে কম আছে বলেই, গাছের দুর্বল ভাব আছে বলেই তার গাছে কিন্তু এত ফুল আসছে। তাহলে তার প্রথম কাজ ফল নেওয়া নয়, গাছের গ্রোথের দিকে তাকে চিন্তা করতে হবে। সেই চিন্তা করতে গিয়ে তাকে কি করতে হবে, গাছের খাদ্য দিয়ে গাছকে আবার সুন্দর করে দিতে হবে। তাহলে যাদের গাছের আমরা দেখছি ফুল হয় ফল হয় না, গেল বছর লস, আবারও এখন দেখছি সেই একই সিস্টেম, তাহলে তাদের গাছের গ্রোথের জন্য আপনাকে সর্বপ্রথম চিন্তা নিতে হবে। বারে বারে ফুল আসছে অথচ ফল আসছে না, সেই জন্য আমরা এই কাজগুলো কিন্তু করব। এবারে আসি আরেকটা বিষয়, আর এই বিষয়টা জেনে কিন্তু আজকে আমরা আবার অন্য দিনের ভিডিওর জন্য ভাববো। আজকের ভিডিওটা সকলের জন্য আশা করছি অনেকটাই কাজে আসবে। তা বন্ধুরা, আমরা যারা দেখছি যে আমাদের গাছে ফল হচ্ছে অথচ কম হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, আমরা দেখছি গাছে ফল হচ্ছে অথচ কম হচ্ছে, তাহলে আমরা কি করব? ধরুন আপনার এটাও এক সন্ধ্যায় এক দাদার সঙ্গে কথা হলো, আর কলাঘাটে আমি আমার দোকান থেকে কথা বলছি। তো বন্ধুরা, যারা আমরা দেখছি যে গাছে প্রচুর ফল হয় না, কম ফল হচ্ছে, গাছ হেলদি আছে অথচ কম ফল আছে, তারা কি করবো? তারা কিন্তু দুটো কাজ করব। কোনটা না, গাছে খাদ্য দেব, গাছকে বাড়াবো এবং ফলও নেব। তাহলে যদি আপনি এটা চান যে আমার গাছের বৃদ্ধিও হবে, গাছের বৃদ্ধি হওয়ার সাথে সাথে আমাদের গাছে ফলও প্রচুর পরিমাণে হতে হবে, কম ফল হলে হবে না, তাহলে আপনারা যে খাদ্যগুলো দেন সেখানে যে খাদ্যগুলো আপনাদের রয়েছে সেই খাদ্যের সাথে আপনাদেরকে সুপার ফসফেট পটাশটা অ্যাড করতে হবে। তাহলে কি হবে,
যে পরিমাণে আপনারা জেনেছেন যে আপনারা যখন জৈব সারগুলো নেন, 6-7 রকম জৈব সার নিলেন, অল্প করে নাইট্রোজেন সারটাও দিচ্ছেন, সেক্ষেত্রে নাইট্রোজেনের পরিমাণ বেশি বাড়িয়ে ফেলবেন না, জৈবের পরিমাণ আপনার বাড়তে পারে। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে ওই খাদ্যের সাথে কিন্তু সুপার ফসফেট পটাশটাও থাকবে এবং আপনাকে গাছে দিতে হবে। তাহলে কি হবে? গাছের বৃদ্ধি হবে, গাছের ফুল ফলও আসবে। কিন্তু যাদের আমাদের গাছে শুধুই ফুল হচ্ছে, ফল ভালো একদম হচ্ছে না, এক কথায় আপনাকে জেনে নিতে হবে তার যে মাটি, সেই যে মাটির অবস্থাটা একেবারে ভুরভুরে হালকা, মানে তৈরি করা মাটি, সেই মাটি একটা সময় সঠিক ছিল, ভালো গাছ হয়েছে, কিন্তু পরবর্তী অবস্থায় তাতে ফুল হচ্ছে, গাছের গতি বেশি নেই, অথচ দেখছেন সকল ফুল ঝরে ঝরে পড়ছে। এক্ষেত্রে আমরা যে ধরনেরই ওষুধ দিয়ে সেই ফলগুলো কিন্তু রাখতে পারছি না। সেক্ষেত্রে কি করতে হবে? এই তো কয়েকটা দিনের মধ্যে আপনার গরমের ভাব তো এসেই গেছে, অলরেডি হালকা হালকা গরমের একটা ভাব এসেছে। আশা করছি মার্চ এপ্রিলের মধ্যে আপনারা এই গাছগুলোর ক্ষেত্রে করুন, ফলের চিন্তাটা পরে করুন। এই গাছ খুলে দিয়ে ওই মাটিকে ফেলে দিয়ে প্লেন বালি মাটি করে আপনি গাছ বসিয়ে ফেলুন। শুধু যদি আপনার বেলে মাটি হয় তাহলে শুধু বেলে মাটির মধ্যে বসান, এঁটেল মাটি হলে আপনি মাটির সঙ্গে অর্ধেক বালি অর্ধেক মাটি মেখে কিন্তু গাছটি বসাবেন। দেখবেন ওই গাছে আপনার আবার সুন্দর হয়ে গেছে আর ভালো হয়ে গেছে। প্রতিটি গাছকে আপনি সারিয়ে নিতে পারেন। দেখুন, আমরা তাহলে কয়েকটা জিনিস একেবারে ক্লিয়ার করে বুঝে গেলাম যে আমরা খাদ্য কখন দেব, কাটিং কখন করব, বা এবারে আমাদেরকে আর দুটো জিনিস বুঝে নিতে হবে। গাছের ফল সঠিকভাবে আমরা হারভেস্ট করব। তো হারভেস্ট করতে গেলে ফলটিকে আগে শোধন করতে হয়। সেজন্য ফল তোলার আগে মনে করে 10 লিটার জলে 100 গ্রাম চুন এটা দেবেন, খুব গাছ পাবেন। 10 লিটার জলে 100 গ্রাম চুন, সেই জলটিকে আপনারা গুলবেন, গাছের গোড়ায় দেবেন। দেওয়ার পরে পরপর 2 বার দেবেন। ফল তুলে 2-1 দিন বাড়িতে রাখবেন, যেমন ধরুন মোসাম্বি, কমলা, এগুলো তুলে রাখবেন, তারপরে খেয়ে দেখুন, সঠিক টেস্ট আপনি অবশ্যই পাবেন। আর কি করতে হবে? আমাদেরকে মাঝে মধ্যে একটু কীটনাশক ওষুধ দিতে হবে, বা এই মতো অবস্থায় আমরা ফুল গাছে যাদের এসেছে প্রচুর পরিমাণে তাদেরকে সুস্থ রাখতে হবে। মাঝে মধ্যে কিন্তু আমরা কীটনাশক ওষুধগুলো দেব, কিন্তু আমাদের গাছে যখন ফুল থেকে ফলে পরিণত হবে সেই থেকে কিন্তু আমরা কীটনাশকটা বন্ধ করব। কারণ ফল হারভেস্ট করার মানে পূর্বে পর্যন্ত যদি আপনি বারে বারে ফলের মধ্যে কীটনাশকগুলো স্প্রে করতে থাকেন তাহলে কি হবে? ফলটা তিতো হতে থাকবে। সেই জন্য আমরা ফলের সঠিকটা নিতে হলে এই ফুল থেকে কুড়ি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ফাঙ্গিসাইড যেমন স্প্রে করব, কীটনাশকও করব। তবে গাছে যখন ফুল থাকবে সে সময়টার জন্য আপনাকে কখনোই বেশি পরিমাণে দেওয়া যাবে না। যদি ধরুন আপনি ফাঙ্গিসাইড দিচ্ছেন, আপনার গাছে ভর্তি ফুল আছে, তাহলে যে কোনো ফাঙ্গিসাইড, সাপ্পা ফাঙ্গিসাইড, ব্যাবিস্টন ফাঙ্গিসাইড, জ্যাকিস্টন ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড যখন দেবেন, লিটারে কত দেবেন? 1 গ্রাম। সেটাকে আরেকটু বাড়িয়ে দেবেন, মানে 1.5 লিটার জলেও আপনি 1 গ্রাম দিতে পারেন, তাতে আপনার গাছ ভালো হবে। কীটনাশক, যে কোনো কীটনাশক আপনি নিন, বাড়িতে যেটা আছে সেটাই আপনি দিন, সেটাও কিন্তু ওই পরিমাণটা এক রাখবেন। 1.5 লিটার জলের সাথে মাত্র কতটা দেবেন? 1 গ্রাম বা 1 ml দিয়ে আপনি স্প্রে করবেন, আর আপনার গাছটি কিন্তু দারুণ সুন্দর থাকবে। প্রতিটি গাছকেই জানবেন, আপনি ভালো করতে পারবেন। যদিও আপনারা বিষয়গুলো একটু জানলেন, এরপরে যদি আপনার সমস্যা বোধ মনে হয় যে আমি এখন এগুলো বুঝতে পারছি না, তাহলে আমাকে অবশ্যই ফোন করবেন। ফোন নাম্বার 9609456194। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ।